আকাশে শরতের মেঘ দেখলে মন বলে পুজো আসছে। বলিদি থেকে বারোয়ারি সবাই পুজো প্রস্তুতিতে ব্যস্ত। আমরাও অনবরত সেই ছবি তুলে ধরছি আপনাদের সামনে। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই 99 নিউজ বাংলায়। আমি আপনাদের সাথে অপর্ণা। ইতিমধ্যেই উমাবরণে 99 এর ক্যামেরা থেমেছে মুখার্জি ব্যানার্জি বাড়িতে। সেখানে এক রাত্রের সিদ্ধান্তে শুরু হয়েছে মাতৃ আরাধনা। সে এক রাত্রের সিদ্ধান্তের ফলেই মায়ের প্রতিমার একটি বিশেষত্ব আছে। প্রতিমার দুটো হাতই ছোট। কি সেই কাহিনী, চলুন শুনে নিই। 99 নিউজ বাংলার এই মুহূর্তে চলছে প্রাক পুজো পরিক্রমা। প্রস্তুতি কতদূর সেটাই আমরা আপনাদের সামনে তুলে ধরছি। আর এই মুহূর্তে আমরা এসে উপস্থিত হয়েছি নডিয়ার মুখার্জি এবং ব্যানার্জি পরিবারের পুজো। এই মুখার্জি এবং ব্যানার্জি পরিবারের পুজোর কি ইতিহাস রয়েছে, কত বছরের পুজো, কিভাবে মা পূজিত হন এই পরিবারে, সেটাই আজকে আমরা জানব। এই মুহূর্তে একেবারে বুঝতেই পারছেন আমার চারিপাশে রয়েছে মুখোপাধ্যায় এবং বন্দ্যোপাধ্যায় বাড়ির সকল সদস্যরা, যারা পুজোতে মেতে উঠবেন আর কয়েকদিন পরে, কিন্তু তার আগেই যেন আজকেই একটা পুজোর আভাস তারা দিয়ে দিচ্ছেন। এই মুহূর্তে আমি একটুখানি কথা বলে নেব। আপনাদের এই পুজো দীর্ঘদিনকার পুরনো পুজো, একটু যদি পুজোর ইতিহাসটা যদি বলেন, কিভাবে এই পুজো শুরু হয়েছে? আমাদের পুজো হচ্ছে 3.5 বছরের পুজো, 350 বছরের। তো আমি হচ্ছি, আমার পরিচয় আগে দিয়ে দিই, আমি হচ্ছি মুখার্জি বাড়ির মেয়ে আর ব্যানার্জি বাড়ির বউ। ব্যানার্জিরা হচ্ছে মুখার্জিদের দৌহিত্র। তো আমি আমার ব্যানার্জিদের মধ্যে আমি আমার ভাসুরপো বউ, ছেলে বউ নিয়ে সবাই এখানেই আমরা পুজোটা করি। আর মুখার্জি বাড়ির তো সবাই আছেই। তাই এই পুজোটা আমাদের হচ্ছে এক চালের ঠাকুর হয়, ঠাকুর এক চালে থাকেন। 4 দিনই পুজো হয় নিয়ম অনুযায়ী। আর 2টি বাচ্চা ছেলে, তারা অপৈতে যাদের, তারা দোলা নিয়ে আসে, কলা বউকে নিয়ে আসে, নিষ্ঠাভাবে পুজোটা হয়। আর সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী 4 দিনই এখানে ভোগ হয়। ভাত, ডাল, নরকম তরকারি, মাছ, পায়েস, মিষ্টান্ন সব কিছু হয়। 4 দিনই আমাদের খাওয়া দাওয়া একসঙ্গে যৌথ পরিবারের হয়। সেই দায়িত্ব আমাদের কাকারা, জ্যাঠারা, দাদারা, ছেলেরা সবাই নেয়। আর দশমীর দিন আমাদের সেটা যাই থাকুক না কেন, ঠাকুর কিন্তু আমাদের দশমীর দিনই বিসর্জন হয়। সেদিন আমাদের সকালে সিঁদুর খেলা হয়, সন্ধ্যেবেলা ঠাকুর বরণ হয়, তারপরে মা দুর্গা রওনা দেন। তো আমাদের এখানে যারা থাকে তারা তো আছেই, তাছাড়া বাইরেও যারা থাকে, দূরে দূরে যারা থাকে, তারা প্রত্যেকেই এখানে মানে আসে বা আসার চেষ্টা করে। এই পুজো 4 দিন আমাদের খুব আনন্দে কাটে। মনেই হয় না যে পুজো 4 দিন সবারই সঙ্গে দেখা সাক্ষাৎ হয়ে যে খুব তাড়াতাড়ি পেরিয়ে যায় পুজোটা আর কি। আর আমাদের এখানে একটা হচ্ছে এক ঢোল এক কাশি। আমাদের যেহেতু মা দুর্গার একদিনে পুজোর ডিসিশন নিয়েছিল কর্তারা, এখানকার মেয়ে, এখানকার বৌমা যিনি হয়েছিলেন, তাকে তার বাপের বাড়ি থেকে নেমন্তন্ন করেনি, সেজন্য শ্বশুরমশাই এক রাত্রে পুজো করেছেন। ওই জন্য আমাদের মা দুর্গার 2টি হাত ছোট। একদিনে যেহেতু পুজোটা হয়, সব জোগাড় যন্ত্র করে হয়। এই হচ্ছে আমাদের পুজোর প্রথা। পুরনো প্রথা তো আজও একেবারে সমানভাবে পালন করা হচ্ছে। হ্যাঁ, সেই পুরনো প্রথা অনুযায়ী আমাদের একদম সমানভাবে সেইভাবেই পুজোটা পালন করা হচ্ছে। হ্যাঁ, এখন যেটা হয়েছে বিসর্জনে ব্যঞ্জ হয়, কাঁসার থালাতে মাকে খেতে দেওয়া হয়, যার যেরকম থাকে মানসিক সে সেরকম দেওয়া হয়। হ্যাঁ, আগে আমাদের পাঁঠা বলিদান হতো, এখন আমাদের পাঁঠা বলিদান আর হয় না, সেই জন্য এখন চাল কুমড়ো বলি হয়। আমার সাথে আরও অনেক সদস্যরা রয়েছেন এই পরিবারে, আমি একটু তাদের সাথেও কথা বলবো। পুজোর কটা দিন তো ধরুন একেবারে পরিবারের লোকেরা আপনাদের সাথে মিলিত হন, অন্য সময় তারা বাইরে বাইরে থাকেন। সেই 4টে দিন কতটা আনন্দ উপভোগ করেন আপনারা, এবং এখন প্রস্তুতি কি হবে না হবে সেই প্ল্যানিং কতটা চলছে? অসম্ভব আনন্দ হয়। এই যে জেনারেশন যে রয়েছে যারা, তারা নতুনভাবে এমন
এমন যারা আছে তারা দূর দূরান্তে আছে, তাদের সঙ্গে কোনো পরিচিতিই নেই, মানে এত এত বছর এত দিন কেটে গেছে, কোনো পরিচিতিই নেই হয়তো। হ্যাঁ, কিন্তু এই পুজোর সময় সবাইকার সঙ্গে সবাইকার পরিচিতিটা হয়, সবাইকার সবাই জানা চেনাটা হয়, এটা একটা বিরাট ব্যাপার। এত এত বছর এত দিন কেটে গেছে, তারা দূর দূরান্তে চলে গেছে, অনেক দূরে, কিন্তু পুজোর কটা দিন তারা আসবার চেষ্টা করে, সবাইকার সঙ্গে পরিচিত হয়। কত একজন মিলন মেলা, একটা মানে একদম শিশু বয়সে একজনকে দেখছি, আবার সে আসছে হয়তো বৃদ্ধ বয়সে আসছে, এরকম সময় আসছে, কেউ মাঝ বয়সে আসছে, সেটা একটা অসম্ভব মানে সুন্দর পরিবেশ এবং মনের মধ্যে একটা আলাদা অনুভূতি জাগে। নতুনভাবে কি আমরা এক এক সময় এক এক নতুন খাবারও আয়োজন করি, কখনো পোলাও, কখনো অন্যরকম কিছু, সেগুলো সব আলোচনা করা হচ্ছে, কে কী করবো, হ্যাঁ, নাচ গান বা কোনো অনুষ্ঠান কি করা যাবে, খাওয়া দাওয়া আরও অন্যরকম কি খাওয়া দাওয়া হতে পারে। খাওয়া দাওয়াটা মেনলি আমাদের মুখার্জি ব্যানার্জি পরিবারের খাওয়া দাওয়াটা একটা বিরাট ব্যাপার, আমরা সবাই মানে খেতে খুব ভালোবাসি এবং খাওয়াতেও ভালোবাসি। যারা সবাই আসে, কেউ এখানে না খেয়ে যায় না, সবাই যে যেমন পারে খেয়ে যায়, যতটুকুও পারে আমরা মুখার্জি ব্যানার্জি পরিবার তাদেরকে খাইয়ে দেওয়ার চেষ্টা করি। এটা একটা অভুক্ত কেউ থাকবে না এবং দূর দূরান্ত থেকে আসে মানুষ এই ভোগে। এছাড়াও আমাদের মুখার্জি ব্যানার্জি বাড়ি ছাড়াও আমাদের গ্রামেরও কিন্তু আমাদের পুজোতে সবাই পার্টিসিপেট করে, আমরা তাদের নিয়েও আনন্দ করি। আমাদের নডিয়া গ্রামের সব লোকজনরাও এখানে এসে পুষ্পাঞ্জলি দেওয়া, ভোগ খাওয়া, সব কিছুই খুব ভালোভাবে জমজমাট হয়। আমাদের এই 4 দিন আমরা মানে আমাদের যতদিন বিয়ে হয়েছে আমরা আমাদের শাশুড়ি মাদেরকে দেখেছি, তার শাশুড়ি মাদেরকেও মানে যতটুকু দেখেছি, আমাদের মানে একসঙ্গে 4 দিন ধরে যে আনন্দটা, সেই আনন্দটা আমরা সবাই মিলে বউরাও মানে উপভোগ করি। আর দশমীর দিন যেটা হয় আমাদের মেনলি সিঁদুর খেলা, সিঁদুর খেলাটা এত সুন্দরভাবে হয় যে মানে সবাই মানে দেখে আর কি দাঁড়িয়ে যে সিঁদুর খেলাটা কেমনভাবে হয়। আবার মায়ের মানে যখন মা গমন করেন তখনও যে সিঁদুর খেলাটা হয় সেটাও খুব সুন্দরভাবে হয় এবং খাওয়া দাওয়া তো আছেই, আনন্দ অনুষ্ঠান তো আছেই। রান্নার চিন্তা থাকে না, আর ওই জন্য রান্নার চিন্তা নেই বলে আমরা তো জমিয়ে আড্ডা মারি, একদম হা হি হাসা, খুব ভালো লাগে। সন্ধেবেলাতে খুব আনন্দ, সন্ধেবেলায় ঠাকুরেরও ভোগ হয়, আবার লুচি টুচি দেওয়া হয়, সেগুলো আবার সবার মধ্যে বিতরণ হয়। ভীষণ ভীষণ আনন্দে কাটে আমাদের এই দিনটার জন্য, আমরা অপেক্ষায় বসে থাকি সারা বছর। বিভিন্ন রকমের আলাপ আলোচনা আমাদের সবার মধ্যেই থাকে, আর মানে আমরা বাড়িঘর সব ভুলে যাই, আমরা 4 দিন এখানেই সবাই পড়ে থাকি, একসঙ্গে সবাই খুব আনন্দ করি, নাচ গান। প্রায় 350 বছরের পুরনো এই মুখার্জি এবং ব্যানার্জি পরিবারের পুজো। মা পূজিত হন এখানে একেবারে প্রাচীন রীতি নীতি মেনেই, এবং তার সাথে সাথে বিশেষ বৈশিষ্ট্য এখানে মা দুর্গার 2টি হাত একটু ছোট। প্রাচীন যে নিয়ম রয়েছে, যে কাহিনী আমরা শুনলাম, সেই প্রথা মেনেই কিন্তু মাও এখানে নির্মিত হন সেভাবেই। এবং তার সাথে দশমীর দিন বিসর্জনের আগে সিঁদুর খেলায় মেতে ওঠেন পরিবারের সকল সদস্যরা, একসাথে মিলিত হন পরিবারের সদস্যরা, এবং ব্যানার্জি মুখার্জি পরিবার তখন একেবারে পুজোকে কেন্দ্র করে আনন্দ উৎসবে মাতোয়ারা হয়ে ওঠেন। তার সাথে অবশ্যই থাকে আড্ডা, খাওয়া দাওয়া, মজা। সুব্রতদয় 99 নিউজ বাংলা, দুর্গাপুর। মুখার্জি ও ব্যানার্জি পরিবারের পুজোর ইতিহাসের কথা তো আপনারা শুনলেন। আপনাদের এলাকার ঐতিহ্যবাহী পুজোর ইতিহাসটা ঠিক কি সেই জানাতেই যোগাযোগ করুন আমাদের সাথে এই নাম্বারে, এবং অন্যান্য পুজো আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন 99 নিউজ বাংলায়।